রবের নামে যেটা আপনার উপরে আমি অবতীর্ণ করেছি। অতএব প্রথম বক্তব্য ছিলেন আমার আল্লাহ, নবী আপনি কোরআন পড়ুন। নবী বললেন কোরআন পড়লে কি হবে? আল্লাহ বলেন, নবী গো আপনি কোরআন পড়লে আপনার নামাজ হবে। ও নবী, আপনি কোরআন পড়লে আপনার যাকাত হবে, কোরআনটা পড়লে আপনার ঈমান বেড়ে যাবে, কোরআন পড়লে আপনার হজ হবে, কোরআন পড়লে আপনার বন্দেগী হবে। ভাইয়া বলেন তো ভাইয়া, কোরআন পড়লে চাইলে আগে সূচনায় বক্তব্য ছিলেন আমার আল্লাহর, ও নবী কোরআনটা খুলে পড়ুন আপনি। তাইলে পরে বলেন তো ভাইয়া, আগে নামাজের কথা বলে নাই, আগে যাকাতের কথা বলে নাই, আগে রোজা রাখার কথা বলে নাই, আগে যেই বক্তব্য ছিলেন আমার আল্লাহর, কোরআন পড়েন, কোরআন পড়েন, তাইলে কোরআন পড়লে সম্মান বাড়ায় দেব আমি আল্লাহ। নবীগণ কোরআন যদি পড়ে আপনি, কোরআন পড়লে আপনার ঈমান বাড়বে। আল্লাহ পাক বললেন নবীজি আপনি কোরআনটা আগে পড়ুন। বলেন তো ভাইজান, ও বন্ধু, ও জামগ্রামবাসী মা বোনেরা, কোরআনটা পড়ার কথা বললেন আমার আল্লাহ। আল্লাহ বলছে আগে কোরআনটা পড়ো, কোরআনটা পড়ো। বক্তব্যের শুরুতে আমার আল্লাহ কোরআন নাজিলের শুরুতেই যেই কথা বলে দিলেন, কোরআনটা পড়ার কথা, যেই মাদ্রাসায় আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার নাতি পুতি থেকে শুরু করে কোরআন কারিগর হওয়ার জন্য যেইখানে পড়াবেন, এটাই হলো মাদ্রাসা, এটাই হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আপনার কাছে জানতে চাই গো, কোরআন পড়লে দাম বাড়াবেন আমার আল্লাহ কেমনে? কেমনে কোরআন পড়লে দাম বাড়াবেন? আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, জানো নি জিবরাইল, তুমি আমার কাছে যেই দিন দরখাস্ত দিয়েছিলা, জিবরাইল আমার কাছে বলেছিলা জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। জিবরাইল রে,